অবশেষে প্রথমবার বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত, আশাবাদী বাংলাদেশও। আর এদিকে ব্যাংককে আজ শুরু হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। থাইল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ নিয়ে থাইল্যান্ড ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠতম বিমস্টেক সম্মেলন। প্রথম দিনেই সচিব পর্যায়ের বৈঠক 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। বৈঠক শেষে বিমস্টেকের মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন সচিব। বিমস্টেক আন্ডারে যে সমস্ত কাজ হয়েছে সেগুলো একটা রিভিউ করেছি এবং একই সাথে আমরা মন্ত্রী পর্যায়ে যে বৈঠক কালকে অনুষ্ঠিত হবে সেটার যে ড্রাফট এজেন্ডা সেটা চূড়ান্ত করেছি। অন্যদিকে বিমস্টেক সম্মেলনেই দেখা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের পক্ষ থেকে ঢাকার কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। সম্মেলনের সাইড লাইনে শুক্রবার তাদের বৈঠকের বিষয়ে সচিব বলেন, এই বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আমরা ট্রেড ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে যেটা লিড করি সেইটার উপর আজকে আমরা একটা প্রেজেন্টেশন দিয়েছি। এই বৈঠকটিকে একইভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারতীয় গণমাধ্যম। তাদের জনগণের জন্য তো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে কেয়ারটেকার গভর্নমেন্টই হোক আর ইলেক্টেড গভর্নমেন্টই হোক। তো সুতরাং আমার মনে হয় যে এই মিটিংটা অতি আবশ্যকতার একটা বিষয় আছে। আগামীকাল মন্ত্রী পর্যায়ের বৈঠকে যুক্ত হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের কথা রয়েছে তার। আবারও আলোচনার শীর্ষে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক দুদেশের বরফ গলাতে কতটুকু সহায়ক হবে তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতূহল, এবং এই বৈঠকের বিষয়ে ভারতের সম্মতি এবং ইতিবাচক সাড়াও নানা মহলে জাগিয়ে তুলেছে নতুন সাড়া। প্রমা চৌধুরী, থাইল্যান্ড, ব্যাংকক।